হ্যালো বন্ধু, কথা হবে কিল বিল সোসাইটি নিয়ে। এই মুভিটা অলরেডি সিনেমায় চলে এসেছে, সিরিজ এই মুভিটা বানিয়েছে। এই মুভিতে পরমব্রত এবং কৌশানী কাজ করেছে এবং এই মুভিটার ডাইরেক্ট সিকুয়াল বলা হচ্ছে হেমলক সোসাইটি। হেমলক সোসাইটি একটা খুবই পছন্দের মুভি, আই থিঙ্ক 2013 এসেছিল। দারুণ লেগেছিল মুভিটার যে কনসেপ্ট, যে অ্যাক্টিং, যে পেসিং, যে মিউজিক, এভরিথিং আইকনিক ছিল। তো সেই মুভিটা সিকুয়াল তো কেমন হলো, তো আমি যদি বলি মুভিটা কেমন হলো, আমার মনে হচ্ছে মুভিটা ভালো মুভি, বাট কম্পারিজন টু কিল বিল সোসাইটি হচ্ছে ওই হেমলক সোসাইটি থেকে, সেখান থেকে লাইক নট দ্যাট ফার। ঠিক আছে, অনেক কিছু মানে হেমলক সোসাইটি যে কনসেপ্ট ছিল, যে লেভেলে ছিল, সেই লেভেলে একদমই না। এবার মুভিটা যে স্টোরি একটু ভাবে বলি, মুভিটায় দেখা যায় যে কৌশানী ক্যারেক্টারটা, সে একটা ইনফ্লুয়েন্সার, সে একটা ওই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ওরকম ইনফ্লুয়েন্সার, সে খুব পপুলারিটি পায়, দেন একটা মুভি পায়, সে মুভি থেকে পুরস্কার পায়, লোকজন পছন্দ করে। এবং এই পপুলারিটিতে যাওয়ার পরে যখন তার একটা এমএমএস লিক হয়, একটা তার মানে অন্তরঙ্গ মুহূর্তের যে ভিডিও লিক হয়, সেটা লোকে লাইক ভিডিও দেখে সবাই। ঠিক আছে, প্রচুর ভাইরাল হয়, বিকজ সে পপুলার একটা ইনফ্লুয়েন্সার তো বা অ্যাক্ট্রেস, যেখান থেকে যেহেতু লিক হয় তার ভিডিও, সেটা প্রচণ্ড হয়তো ভাইরাল হয় এবং তার জীবন প্রায়, বুঝতেই পারছো, একটা যে কোনো মানুষের যদি কোনো ভিডিও লিক হয়, তার লাইফ হেল হয়ে যাবে। এবং সেটাই ওর সঙ্গে হয়, প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়, কাজকর্ম আসে না, অলমোস্ট অনেক প্রবলেম চলে। এবং যার সঙ্গে তার সম্পর্ক, যার সঙ্গে সেইটা বানিয়েছিল, সেইটা আরও প্রবলেমেটিক হয়ে যায়। তারপরে সে ডিসাইড করে সেই জীবন রাখবে না, ডিপ্রেশন থেকে সে মৃত্যুর পথ বেছে নেবে। এরপরে তার জীবন আসে মৃত্যুঞ্জয় কর, যে আগে আনন্দ কর ছিল। এবং এই জায়গায় পরমব্রতর এন্ট্রি হয় এবং তারপরে তার সঙ্গে রিলেশনটা কিভাবে এগায় এবং তারপরে এন্ডে কি হয়, এই হচ্ছে গল্প। তো মুভিতে যে সব থেকে ভালো জিনিসটা হচ্ছে ফার্স্ট হাফটা, মুভিটা খুব ভালো। মুভিটাতে না প্রচুর মানে একটু ডার্ক টাইপের জোকস আছে, কমেডি প্রচুর আছে, সেইগুলো না খুব ভালো কাজ করে এবং সেগুলো ভালো লাগে। প্রত্যেকটা জায়গায় যে কমেডি সেশনগুলো না, যেগুলো দারুণ লাগে, ওখানে কমেডিগুলো ওয়ার্ক করে এবং ওখানে হিউমারগুলো না বেশ এমনভাবে মানে জোর জবরদস্তি এরকম হবে না, এমনভাবে মানে মার্চ করা হয়েছে, সেটা ভালো লাগে দেখতে। এবং কাহিনিটা খুব সুন্দর পেসিংয়ে যায় ফার্স্ট হাফটা, সেটা আমার খুবই ভালো লেগেছে। এবং ইন্টারাকশনগুলো একজন একজনের সঙ্গে, সেগুলো ভালো মজা দেয়। এবং মনে হচ্ছিল যখনই এই আনন্দ করার জায়গায় নতুনভাবে কেন চেঞ্জ হয়েছে এবং ও আসছে মৃত্যুঞ্জয় কর, সেই ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং লাগে, তার লুকটা খুব ডিফারেন্ট লাগে, কথাবার্তাটা একটুখানি অন্যরকম লাগে, সিরিয়াল কিলার হয়েও কাইন্ড অফ মানে বিল লেখে, ঠিক আছে, বিল লিখে কিল করে এরকম ব্যাপার। তো সেই ব্যাপারগুলো যেভাবে দেখানো ভালো লাগে এবং প্রত্যেকের অ্যাক্টিং সেখানে খুবই ভালো। ফার্স্ট অফ অল পরমব্রত ফাটিয়ে অ্যাক্টিং করেছে। আনন্দ করার যে ক্যারেক্টার ছিল হেমসে, সেখানেও অসাধারণ কাজ করেছে, এখানেও সে খুব ভালো কাজ করেছে, তার অ্যাক্টিং দারুণ লাগে। এবার কৌশলী কেনা এর আগে যে মুভিগুলো বানিয়েছে বনিটানির সঙ্গে, সেগুলো আমার একদম ভালো লাগে, ঠিক আছে। কিন্তু এইখানে টিজার, ট্রেলার, গান দেখি মনে হচ্ছিল ওর অ্যাক্টিংটা কিন্তু অন্য লেভেলে হবে। শ্রী ওর থেকে দারুণ অ্যাক্টিং বার করে নিচ্ছে। তো ভালো ডাইরেক্টর হাতে পড়লে কি কাজ করতে পারে বোঝা যায় এই অ্যাক্ট্রেসগুলো, ঠিক আছে। তো কৌশল এখানে দারুণ কাজ করেছে, ওর কাজ খুব ভালো। এছাড়া না বললেই নয়, বিশ্বনাথ মাসুদ দারুণ, ওই ছেলেটা দারুণ কাজ করে। ওর কমেডি মানে যে হিউমারের পোর্শনগুলো অসাধারণ লাগে, তুমি খিল্লি মানে ভালো লাগবে, পুরো হল যখন গম গম করবে না, ওই কমেডি পোর্শনগুলো দারুণ লাগে। এছাড়া বাকি যারা আছে, সন্দীপ্তা বলো, অঞ্জন চক্রবর্তী, তুলিকা বাসু বলে, এরা প্রত্যেকে ভালো, নিজের দিকে সাপোর্টিং কাজ খুব ভালো। তো রোলের দিক থেকে, অ্যাক্টিংয়ের দিক থেকে খুব স্ট্রং এটা। ফার্স্ট হাফটা খুবই ভালো। মুভিতে গানগুলোর ব্যবহার খুব ভালো, একটা অনুপমের গান ভালো, সেটা জানি আমরা, ফার্স্ট মুভিতে ছিল, এই মুভিতেও আছে। গান ভালো, তার সঙ্গে গানের ব্যবহারও খুব ভালো। লাইক যেই পোর্শনে যেই গানটা ইউজ করা হয় না, এত সঙ্গে সে জেল খায়, সেটা খুব সুন্দর লাগে। হেমরসির এই ব্যাপারটা আমার ছিল, লাইক মনে আছে যে গানটা যেটা ও গিটার বাজিয়ে গান ছিল, রাত্রেবেলা হঠাৎ করে পরমব্রত গাইছিল, যে কোয়েলের একটা ও চলে আসবে, ওই জায়গাটা কত সুন্দর ম্যাচ করে গানটার সাথে, যা সিনটা, সেরকম প্রচুর সিন আছে এখানে। এবং মানে সেরকম গানগুলো এখানে ম্যাচ করানো হয়, সব সেগুলো খুব সুন্দর লাগে, বেশ ভালো লাগে। তো এই মোটামুটি বলতে হয় যে ভালো জিনিস ছিল। এইবার ভালো বলতে ডাইরেক্টিংয়ের দিক থেকে, হ্যাঁ, শ্রীতে অ্যাক্টিং জেনারেল বাংলা মুভির থেকে অনেক বেটার হয়। এই তো এখানেও ওর মানে ডাইরেক্টিং বেশ ভালো। হ্যাঁ, যদি তুমি কম্প্যারিজন আনতে, এই যে প্রবলেমটা হচ্ছে, মুভিটিতে একটা স্ট্যান্ডার্ড মুভি হতো, মুভিটাতে প্রবলেম হতো না। মুভিটি স্ট্যান্ডার্ড মুভি না হয়, সিকুয়াল করা হচ্ছে, হেমলক সোসাইটি, যে কম্প্যারিজনটা পাওয়ার আসছে, তাই জন্য না অতটা ভালো লাগছে না। বিকজ যখনই আমার মনে পড়ছে যে এটাতে হেমলক সোসাইটি একটা সিকুয়াল, তো হেমলক সোসাইটির এই কনসেপ্ট ছিল যে
যে মেয়েটা, যে কোয়েলের ক্যারেক্টারটা ছিল, তার লাইফটা আমরা ফলো করি, তাকে বেশ আমরা বিশ্বাস করি যে এরকম আমাদের সঙ্গে হতে পারে। যে ডিপ্রেশনটা, সে কন্টিনিউসলি ডিপ্রেশনের মধ্যে থাকে, সে যাদের সঙ্গে দেখা হয়, এত বড় একটা কাস্ট, প্রত্যেকের সঙ্গে দেখা হয়, প্রত্যেকের লাইফের ডিফারেন্ট প্রবলেম আছে, সেখান থেকেও নিজের প্রবলেমটার সঙ্গে ভেবে ও কীভাবে উঠে আসছে। তো সেই জিনিসগুলো না খুব মানে সুন্দরভাবে ম্যাচ করে এবং ক্যারেক্টারের সঙ্গে রিলেট করতে পারি। এইখানে কৌশলের যে ক্যারেক্টারটা, যে প্রবলেমটা আমি স্টার্টিং আমরা বুঝতে পারি যে ওর একটা ভিডিও রিলিজ হয়ে গেছে, সব ভাইরাল হয়ে গেছে, ওর লাইফে প্রচণ্ড ডিপ্রেশন, সেই ফিলিংসটা আসে, সেটা কিছুক্ষণ পর সেকেন্ড টাইমে হাওয়া হয়ে যায়। যে সেকেন্ড টাইম মনেই হয় না যে ওর জীবনে কোনো প্রবলেম আছে, ও আরামসে প্রেম করছে অবস্থা, এরকম মনে হয়। তো সেই জিনিসটা খুব বাজে লাগে যে ওর লাইফে প্রবলেম, যার জন্য ও এই মৃত্যুঞ্জয় করের সঙ্গে রয়েছে এবং যেটা করার চেষ্টা করছে, তো সেই জিনিসগুলো রিলেটেবল মনে হয় না, বিকজ ওর যে লাইফে প্রবলেমটা সেটা আমরা ভুলে যাই, কাহিনীতে যেন চলে যায়, কিছুই নেই প্রবলেম। সেই জিনিসটা খুব প্রবলেমেটিক, যেটা ছিল না হেমলক সোসাইটিতে। কন্টিনিউয়াসলি যে কোয়েলের যে ক্যারেক্টার স্ট্রাগল, কোয়েলের যে ডিপ্রেশনটা রয়েছে, সেখান থেকে বেরানোর যে ব্যাপারটা, প্রত্যেক ক্যারেক্টারের সঙ্গে কনভারসেশন, সেখান থেকে ফুটে ওঠে, এইখানে সেই জিনিসটা নেই। আর এই মুভিটা না, লাইক ওইখানে যেরকম একটা বিগার কনসেপ্ট, ঠিক আছে, একটা বড় কনসেপ্ট, একটা প্রবলেম, সেটাকে যেভাবে ন্যারেটিভ ইউজ করা হয়েছে, সে একটা লার্জার দেন কিছু একটা মনে হয়, যেটা হচ্ছে আমাদেরকে ধরে রাখে। এইখানে একটা জেন্ডিক একটা লাভ স্টোরি মনে হয়, এখানে সেই একটা বড় কনসেপ্ট এরকম কিছু মাথায় আসে না, এখানে একটা জেন্ডিক লাভ স্টোরি মনে হয়। এবং এন্ডটা আমার একদমই পছন্দ হয়নি, যেভাবে এন্ড করে, যে হেমলক মুভিটাতে এন্ড ক্লাইম্যাক্সটা দারুণ ছিল। সে যেভাবে ভিডিও মানে ক্যামেরা অ্যাঙ্গেল যায়, যেভাবে ফোকাস করে লোক ক্যারেক্টারগুলোকে বোঝার চেষ্টা করা হয়, এবং এন্ডটা যেভাবে দেখানো শকিং ব্যাপার, এখানে তেমন কিছু নেই। এখানে যেভাবে এন্ড করা হয় কনভারসেশন আর অল দিস থিং, সেগুলো না আমার অতটা ভালো লাগে না। তো আমি বলবো হেমলক সোসাইটির জায়গায় এই কিল সোসাইটি অতটা কাছাকাছিও আসে না, বাট স্ট্যান্ডার্ড যে মুভি বলো, এটা অ্যাভারেজ মুভি, ঠিকঠাক মুভি। তুমি একবার ডেফিনেটলি হলে গিয়ে ট্রাই করতে পারো, পয়লা বৈশাখ আগে আসছে, ডেফিনেটলি মুভিটা হলে গিয়ে দেখা যেতেই পারে, একবার দেখতে পারো। ফার্স্ট হাফটা খুবই ভালো, বাকি প্রত্যেক পারফরমেন্স ভালো, গানগুলো ভালো, সেকেন্ড হাফটা আমার একটু স্লো স্ট্রেচ আউট মনে হয়েছে। তো এই ছিল আমার রিভিউ ফর কিল সোসাইটি। তোমরা যারা দেখোনি ডেফিনেটলি হলে গিয়ে চেক আউট করতে পারো, যারা দেখেছো আমার জানি কেমন লেগেছে। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। দেখুন, গুড বাই।